বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে যে কোনো একটা চার্টের মধ্যে অন্য কোনো একটা কোম্পানির কিংবা কোনো একটা ইন্ডেক্সের চার্ট কিভাবে অ্যাড করে কম্প্যারিজন করবেন যে এই দোনো চার্টের মধ্যে কার গ্রোথ বেশি এবং কার গ্রোথ কম। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে বন্ধুরা যে কোনো একটা স্টকস কিংবা ইন্ডেক্স ট্রেডিং ভিউর মধ্যে ওপেন করে নিতে হবে। তারপর এই প্লাসের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, যেই না আমরা এই প্লাসের মধ্যে ক্লিক করব, তারপর এখানে আমরা সিলেক্ট করতে পারি, যেমন এসপিএক্স সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখানে যেই না আমরা সিলেকশন করলাম, তো দেখো এখানে ডিফারেন্ট অপশন আছে। ঠিক আছে, তো আপনি কি চান, যেমন সেম পার্সেন্ট স্কেল, নাকি নিউ প্রাইস স্কেল, নাকি নিউ পান। ঠিক আছে, তো সেম প্রাইস স্কেল আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেম পার্সেন্ট স্কেলের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এটা আমি ব্যাক করে দেবো। তো দেখো এখানে একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, তো যেই না এখানে এই অপশনটা চলে এলো বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে এখানে যে ড্রয়িং হয়েছে না, তো এখানে ড্রয়িংয়ের মধ্যেই আপনি আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে এসপিএক্সের যে গ্রোথটা সেটা পজিটিভ, এবং আমাদের যে ইন্ডেক্সটা আমি নিয়েছি, যে চার্টটা আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, সেটার গ্রোথ ডাউনের দিকে। ঠিক আছে, তো এই লাইনটা দেখে আপনি কম্প্যারিজন করতে পারেন যে কার গ্রোথ হচ্ছে কার গ্রোথ হচ্ছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এইভাবে ট্রেডিং ভিউর মধ্যে খুব সহজেই কম্প্যারিজন করা যায়। এখানে যদি চাও তাহলে যে কোনো একটা স্টকসও নিতে পারো, যেমন আমি যদি নিতে চাই যে রিলায়েন্স, RELIANC, রিলায়েন্স আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো রিলায়েন্সের স্টকসটা আমি নিয়ে নিলাম এখানে সেম স্কেল দিয়ে। ঠিক আছে, তো এখানে এটা কি করব, আমি ডিলিট করে দিলাম মনে করো। ঠিক আছে, তো ক্রসের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পারছো কি হলো। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই এটা করতে পারো বন্ধুরা। ঠিক আছে, যেমন এখানে দেখতে পারছো, তো এটা থেকে দেখা যাচ্ছে কি যে রিলায়েন্সেরও গ্রোথটা ডাউনের দিকেই আছে। ঠিক আছে, কেননা ইন্ডিয়ার ইন্ডেক্স গ্রোথ ডাউনের দিকে, তার মানে তো তার স্টকগুলোও ম্যাক্সিমাম নিচের দিকেই হবে। ঠিক আছে না, তো এইভাবে চেক করতে পারেন বন্ধুরা। তো এই ভিডিওটা নতুন বিষয় জানার জন্য কোনো ইনভেস্টমেন্টের উপদেশ নয় বন্ধুরা। এমনকি এখানে পার্সেন্টেজও দেখতে পারো কি কিসের উপর কি পার্সেন্ট বর্তমানে বিদ্যমান।